ক্রীড়া ক্রীড়ার ক্ষেত্রে যেমন সংস্কারের প্রয়োজন আছে, একই সাথে আমার মনে হয় প্রতিটি ক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন আছে। আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে হয়তো সাংবাদিকতায় কী কী সংস্কারের প্রয়োজন আছে সে বিষয়ে আমরা সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বসবো এবং বসছি। একই সাথে আপনারা যারা ক্রীড়া সাংবাদিকতা করেন, আপনাদেরও আমার মনে হয় আপনাদের কার্যক্ষেত্রে কিছু সংস্কারের চেষ্টা করা দরকার, কারণ পুরো সিস্টেমটাই তো স্পয়েল ছিল। এর মধ্যে কোনো জায়গাতেই আসলে সেভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। যেমন আমি জানতে পারলাম যে সাংবাদিকতায়, পুরো সাংবাদিকতায় আপনাদের কোনো বেতন কাঠামো নেই, বা হচ্ছে যেটা একটা সমস্যা হিসেবে আমাদের কাছে এসেছে, যেহেতু আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, তো সেটা নিয়েও হয়তো আমরা কাজ করব। ক্রীড়া সাংবাদিকতায় যেটা আমি নট অ্যাজ এ অ্যাডভাইজার, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন ক্রীড়ানুরাগী হিসেবে যখন আমি ফলো করতাম, আমি যেটা দেখেছি যে আসলে থাম্বনেইলের সাথে বা ক্যাপশনের সাথে কন্টেন্টের মিল খুঁজে পাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যেহেতু আপনারা দায়িত্বে আছেন, আপনারা আরও বস্তুনিষ্ঠভাবে কীভাবে করা যায় এবং অ্যাজ এ স্টেক হোল্ডার কীভাবে সহযোগিতা করা যায় সেটার দিকে মনোযোগ দিবেন। মাঝে মধ্যে দেখা যায় কিছু নিউজ অনেক প্লেয়ারদেরকে, মানে ইনস্ট্যান্ট বড় একটা টুর্নামেন্টের আগে প্লেয়ারের সাইকোলজিকে ডিস্টার্ব করার মতো অনেক নিউজ হয়, এবং সেগুলো অনেকগুলোই অ্যাজাম্পশন বেসড নিউজ আমি দেখেছি আর কি। আমি অ্যাডভাইজার হিসেবে বলছি না, আমি এটা একজন দর্শক হিসেবে দেখেছি। তো সেই জায়গায় আপনারা পরিবর্তন আনার চেষ্টা করবেন, বস্তুনিষ্ঠতা আনার চেষ্টা করবেন। এবং আরেকটি ব্যাপার থাকবে যে ক্রীড়াক্ষেত্রে ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা হওয়াটা অনেক বেশি জরুরি। তাহলে আপনারা আমাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারবেন যে কোথায় কোথায় অনিয়মটা হচ্ছে, দুর্নীতিটা হচ্ছে। ইতিমধ্যে আপনারা করেছেন এবং সামনে আপনারা আরও এর পরিসরটা বৃদ্ধি করবেন। এটা আমার আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে।